ঘটনায় তার পুরো পরিবার তিনি ছাড়া এই খবরটা পেপারেও এসেছিল। তার স্ত্রীসহ 2 ছেলে আফসার আর আবরার ওই দুর্ঘটনায় মারা যান। তিনি পাগলের মতো হয়ে যান। কোনো কথা না বলে সরাসরি কবরস্থানে যেতে চান। তখন তাকে জানানো হয় যে তাদের কবর দেওয়া হয়েছে কুড়িগ্রামে। তখন তাকে সেইখানেই নিয়ে যাওয়া হয়। সেইখানে কিছুদিন থাকার পর তিনি ঢাকায় চলে আসেন। রামপুরায় তাদের পুরনো বাড়িতে তিনি থাকতে শুরু করেন। বাম পাশ প্যারালাইজড হওয়াতে তার সাথে একজন ছেলে রাখা হয়। সেই ছেলে তার সাথেই ঘুমাত। ঘটনার সত্যতা জানার পর থেকে তার ঘুম আর কখনো রাত 4টার আগে হতো না। কেমন এক অচেনা রাত কাটাতে লাগলেন তিনি। 1997 সালে যখন এই ঘটনাটি ঘটে, তখন ছিল গভীর রাত। পুরো শহর নীরব নিস্তব্ধ। ইলেকট্রিসিটি ছিল না। আশপাশের বাড়ি থেকে হালকা শব্দ আসছিল। টেবিল চেয়ার সরানোর শব্দ আসছিল ওপর থেকে। ছেলেটাকে কিছু একটা আনতে বাইরে পাঠানো হয়েছে। প্রচণ্ড গরম, মন মেজাজ সেদিন ঠিক নেই। বাম পাশের কিছুটা অংশ তিনি আস্তে আস্তে নাড়াতে পারতেন। রাত তখন 8টা বাজে। তিনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ পেছন থেকে একটা ডাক আসল, বাবা। প্রথমে তিনি তোয়াক্কা না করলেও